যারা বলল যে আমেরিকাকে নিয়ে এত শক্তি দেখা, ওদের তো সেন্ট মার্টিন দিয়ে দিতে হবে, তারাই আবার দেখি বগল বাজাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পাইছে। কথা বলে না, ঠিক না বেঠে? সত্য বললাম তো? এখন আবার নতুন করে চিপা চাপার থেকে বলতেছে খেলা হবে। খেলা হবে, হবে, কিন্তু দিন কায়েমের খেলা হবে। কিসের খেলা হবে? দিন কায়েমের। আজ হোক কাল হোক এই বাংলাদেশের তাওহীদি জনতা বাংলার জমিনে কোরআন কায়েম করেই তারপরে ক্ষান্ত হবে। ইতিপূর্বেও আমরা বলেছিলাম, আমাদেরকে ধরেন, মামলা করেন, জেলে ভরেন, রিমান্ডে দেন, ফাঁসির কাস্টে ঝুলান, জেলখানার খাবার খাওয়ান, দেশ ছাড়া করেন, আমাদের তাড়ানোর জন্যে, আমাদের ধরার জন্যে, আমাদের মারার জন্যে টাকা পয়সা নষ্ট করেন। এত কিছু করা লাগবে না, শুধুমাত্র একটা কাজ করে দিতে হবে। একটা কাজ করলে সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে যাবে। কেউ আর মিছিল করবে না, মসজিদে বড় কথা বলবে না, মাহফিলে উচ্চ স্বরে কথা বলবে না, আমার মাইকালার ইউনিটও কাটবে না। সেই কাজটা কি বলেন তো? সেই কাজটা হলো বাংলার সংসদে আল কোরআনের আইন কায়েম করে দেয়া। এটা যদি কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি, শান্তি শুধু আসবে না, শান্তির সাগরে বাংলাদেশের মানুষ হাবুডুবু খাবে। এই কোরআন কায়েম হওয়ার দরকার আছে না নাই? মোবাইল কিনেছেন আইফোন, চার্জার অপর, কাজ হবে? হ্যাঁ, বাটন ফোনে, টাচ ফোনের চার্জার কাজ হবে? কাজ হবে না। এই পৃথিবী কার? তিনি এই পৃথিবী চালানোর জন্য চার্জারের ব্যবস্থা করে দিয়েছেন যে এইটা নিয়েই চার্জ দিতে হবে। এইটার বাইরে আপনি যত চার্জার দেন, খালি আমাদের কাছে এসে কয় হুজুর একটু দোয়া করে দেন, বাড়ি খুব অশান্তিতে আছি। তো দোয়া করি ও শান্তি আনা যাবে? কথা কয় না, দোয়া করি শান্তি আনা যাবে? নিজের অশান্তিতে বাঁচিনি, আমাদের কাছে আসে দোয়া খুঁজতি। হ্যাঁ, আমাদের কি হবে পরকালে আল্লাহ সেই ভালো জানে। আমি গতকালও বলেছি আলোচনায়, আপনারা যারা এসেছেন এখানে, আল্লাহর কসম আপনাদের এখানে কোনো স্বার্থ নেই, শুধু কোরআন থেকে শুনতে, সুস্থ সংস্কৃতি বা ভালো কথা শোনার জন্য এসেছেন। আবার এখানে দানও করেছেন, না করেন নাই? দানও করেছেন। আর আমরা এসেছি আচ্ছা মতো খাওয়াইলো, হুজুর আরেক পিস নেন, আরেক পিস হুজুর, আর দরকার হবে না, আরেক পিস নেন হুজুর, আরেক পিস হুজুর, এই মেটেটা আপনি খান, কলিজাটা খান, কলিজা খাওয়ায়। আর মাহফিলে টাকা আছে না নাই? ওই দিন আপনারা দেখবেন কবির বিন সামাদের ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, ওই দিন টানতি টানতি নিয়ে যাচ্ছে। আপনারা কবেন হুজুর এই কোনে যান, এদিকে আসেন। ও কি হয়েছে ভাই? আপনি আপনার ওয়াজ শুনলাম, ওই যে ওখানে গান নাই, ওয়াজ শুনে তো আমার হেদায়েত হয়ে গেছিল, আমরা তো নামাজ পড়ি আজকে জান্নাতে যাচ্ছি, তা আপনি ওদিক তো যান না, ওদিক যান কেন? আপনারা তো ওয়াজ শুনিলেন একেবারে নিঃস্বার্থ ভাবে, আর আমি তো গেলাম টাকা আর খেয়ে আইলাম। আজকে আমার এখানে খেলা ফাইনাল, ঠিক না বে ঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে এক দলের আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে ওরা দেখতাম শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন।
এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছেন কয়জন? হাত উঁচু করেন। এই না, তাও একজন তুলিছে। ওয়াজ শোনার সময় বুঝে শুনে হাত উঁচু করবেন। তার কারণ হলো অনেকেই বিপদে পড়ে। সভাপতি সাহেব, অনেকেই ওয়াজ শুনতে এসে ঘুমায়, আছে না? ঘুমায় তো ঘুমায়। এখন ওই হুজুর কালেকশন করতেছে, হুজুর কালেকশন করছে। কে কত দান করবেন? 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? কেউ কয় না, কেউ কয় না। হুজুর প্রথমে তো আমার আবুজার ভাই যেমন ওরে জোরে চেয়ার মেয়ার ভাঙিয়ে বলতে পারে, তো কেউ রাজি আছেন? ভাই 50,000 টাকা কে আছেন? একটু হাত উঁচু করেন। সুর দিয়ে বলল, কেউ রাজি হইল না। এবার চিল্লায়ে বলা শুরু করে দিয়েছে, এই 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠি পরে হাত উঁচু করে। নাম কি বাজান? ও আছে ইমরান খান বা ডোনাল্ড ট্রাম্প। আল্লাহ, ডোনাল্ড ট্রাম্প 50,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করো, আয় রুজিতে বরকত দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, আপনজন যারা কবরে আল্লাহ জান্নাত দাও। ও তো হাত উঁচু করি বেকায়দায় পড়ে গেছে। হায়, এবার এসে হুজুরের কাছে ফতোয়া খোঁজে, হুজুর গো ঘুমাইছিলাম, আমি গুড়াতে শুনিনি, আগাতে শুনে হাত উঁচু করিলাম। এখন হুজুর দোয়া করে দিয়েছে 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়, কিন্তু আমি যে 50,000 টাকা দেবো, আমার তো 5 টাকাও নাই। এখন যদি না দিই, আমার আব্বার কি ফেরত এনে আবার জাহান্নামে ঢুকাবে? মানে এখন যদি এটা না দিতে পারি, তাহলে কি আব্বার আবার জান্নাতে বের করে জাহান্নামে ঢুকাবে কিনা? বোঝেন কি বিপদ? তো এই জন্য ওয়াজ শোনার সময় একটু ভালো করে বিবেক দিয়ে শুনতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছে না বলে নাই? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা হৃদয়ের কান, তোমরা চুপ থেকে শুনবে এবং হৃদয়ের কানটা খুলে দেবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হৃদয়ের কান খোলার দরকার আছে না নাই? হৃদয় দিয়ে যদি না বোঝেন, তাইলে ভুল জায়গায় হাত উঁচু করে ফেলবেন, আর ভুল জায়গায় যদি হাত উঁচু করেন বেকায়দায় পড়ে যাবেন। অনেক সময় নামাজের জন্য ওয়াদা করায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা হাত উঁচু করেন? বুঝে শুনে হাত উঁচু করবেন, কারণ আপনি যদি বেনামাজি হন, গুনাহ একটা যে বেনামাজি, আপনি নামাজ পড়েন না, কিন্তু হাত উঁচু করেছেন, ওয়াদা করেছেন। ফজরের সময় বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি কম্বলটা টেনে মুড়ি দিলেন, গুনাহ হয়ে গেল 2টা। কয়টা? এক হলো নামাজ তো পড়েন না, আর এক হলো ওয়াদা করিলেন, ভঙ্গ করিছেন। কথা মনে থাকবে তো? এই জন্য বুঝে শুনে হাত উঁচু করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবো কার? সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যে জোরে হওয়া দরকার ছিল এখানে, আল্লাহ আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। তো আমরা জোরে বললে ক্ষতি আছে? এখানে যেহেতু সবাই আছি, আল্লাহর শুকরিয়া, একটু জোরে উচ্চ স্বরে আল্লাহকে বলি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না,
পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল মারতে তোমার যখন যারে চাও। হ্যাঁ, মারার জন্য দিয়েছে? মারার জন্য দিয়েছে? এই জন্য যাক বুঝেছে, এই জন্য কেউ ঠিক কয় নাই। হ্যাঁ, বলিয়ে ফেলে লো, এনতে ব্রেক করেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, ওয়াজ শুনতে হবে, শিখতে হবে, ঠিক কিনা? আমরা ওয়াজ শুনবো, শিখবো না, ওয়াজ করবো, মানবো না, তা হবে মাসুদ ভালো হয়ে যাও। ঠিক না বে ঠিক? মাসুদদের ভালো হওয়ার দরকার আছে না নাই? খালি সমালোচনা, এই করে, ও ওই করে, এ ওই বলে, এ তাই বলে। আমার আল্লাহ, আমি আজকে যে আয়াত দুটো নিয়েছি, এটা হুজুরদের জন্য। কাদের জন্য? হুজুরদের জন্য। আমি তো হুজুর না, আপনারা ভালো করে জানেন। আমার নিয়ে আলোচনা সমালোচনা আছে না নাই? আছে না নাই? এখানে লোক অনেক বেশি হয়েছে। আমার পাশের জেলা হিসাবে এত লোক, এই যে এখানে দাঁড়ানো হাজারো মানুষ, এই পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানো, এই মানুষগুলো যে এখনো দাঁড়িয়ে আছে, কারণটা কি জানেন? এত লোক হওয়ার পিছনের কারণ জানেন? আপনারা জানেন না, আমি জানি। বলবো আপনাদের? না না, কোরআনের জন্য তো ওরা এত পাগল হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন, আবু জাহেল আবু লাহাব হজের সময় প্রত্যেক তাবুতে যেয়ে বলল, দেখো খবরদার যাবা না, ওই জায়গায় যাবা না, ওই যে তাবুতে আছে মুহাম্মদ, আমাদের এলাকায় বাড়ি, সে নাকি নবী হয়েছে, সে ভুল বুঝায়, ও পাগল হয়ে গেছে, তার কাছে যাবা না, তার ওয়াজ শুনবা না, তার কথা শুনবা না, তার কথা কানে তুলবা না। প্রত্যেক তাবুতে যায় আর বলে, যায় আর বলে, যায় আর বলে। এই কথা যখন তাবুতে তাবুতে বলেছে, সবাই চিন্তা করলো হজ করতে এসেছি, সময় তো 1-1.5 মাস। কয় মাস? 1-1.5 মাস থাকা লাগে না? তো পাগলটারে একটু দেখে আসি, পাগল দেখার শখ মানুষের আছে না নাই? গ্রামে যদি পাগল ঢোকে দেখতে চাই না, চাই না? ওই আবু জাহেল কেউ জানে না নবী মুহাম্মদ কোন তাবুতে কোরআন পড়ে, কোন তাবুতে বসে আছে, কেউ জানে না। আবু জাহেল আবু লাহাব দায়িত্ব নিয়ে সব তাবুতে তাবুতে বলল। বলার পরে ওরা যখন আল্লাহর নবীর কাছে আসলো, আর যখন চেহারা দেখলো, তেলাওয়াত শুনলো, কোরআনের বাণী, কোরআনের তেলাওয়াতকারী আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে গো, মনটা ভরে যায়, কলিজাটা ভরে যায় না, যায় না? আমাদের দেশে এমন কারি আছে, তেলাওয়াত করলে প্রতিটা মানুষ চিল্লায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। ঠিক না বেঠে? এই তেলাওয়াত যদি কারীরা করলে এত সুন্দর লাগে গো, আমার নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে নিজে তেলাওয়াত করতেছে, তাহলে সেই তেলাওয়াতটা কেমন? সুবহানাল্লাহ। এই তেলাওয়াত যখন শুনলেন, তখন নিজের অজান্তে সব তাবু থেকে তারা এসে আল্লাহর নবীকে দেখে কোরআন শুনে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর নবীর মুখের বাণী শুনলেন, চেহারাটা দেখলেন, এত সুন্দর চেহারা কি কোন পাগলের হতে পারে? এত সুন্দর বাণী কেউ কি মুখ থেকে, কোন পাগলের মুখ থেকে কি এত সুন্দর বাণী বের হতে পারে? এই কথাগুলো যখন শুনলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওগো আমার ভাইয়েরা, আজকের জামানায়ও এমন আছে আজহারীর বিরুদ্ধে
বলার মতো আল্লাহর বান্দা আছে না নাই? মিজানুর রহমান আজহারি যখন কোরআন হাদিসের কথা বলা ধরলেন, বললেন যে দেখো সে বিবি খাদিজাকে নিয়ে এমন মন্তব্য করেছে, অমুককে নিয়ে এমন মন্তব্য করেছে। এই কথাগুলো বলার কারণে আজহারি ভাইয়ের পরিচিতি বেড়েছে না কমেছে? আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? আল্লামা সাইদির বিরুদ্ধে বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর ওলিরা আল্লামাদের বিরুদ্ধে কথা বললো, কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বললো, আর আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জনপ্রিয়তাটা আকাশচুম্বী করে দিলে। এখানে এত লোক হওয়ার পিছনে প্রচারটা বেশি হয়েছে। একদল পক্ষে প্রচার করেছে আর একদল বিপক্ষে প্রচার করেছে, আর দুই পক্ষেরই লোক এসে যখন জড়ো হয়েছে তখন যুবকেরা আর বসতে দিতে পারে? কথা কি বোঝা গেছে? এই জন্য পক্ষে যারা বলে তাদের জন্য আমাদের একটা দোয়া, আর বিপক্ষে যারা বলে তাদের জন্য দোয়া দুইটা। সুবহানাল্লাহ। পক্ষে যারা বলে তাদের জন্য কয়টা দোয়া? জামাতে ইসলাম নিষিদ্ধ হয়েছিল কয় তারিখে? আর আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেল কয় তারিখে? বোঝা গেছে তো? দোয়া করবেন না কেন? যেই নিষিদ্ধ করলো সেই ওরা নিষিদ্ধ হয়ে গেল। এতদিন ঝুলাই রাখিল, এই জন্য কাজ হয়নি। কথা কি ভুল বললাম? ক্ষমতায় কেউ বলবো, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বাঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল